যদি আপনার ঘরে যায় আপনার ভাই আপনার লব কি? ঠিক আছে। আচ্ছা এখন আপনি দর্শক কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। দেখছেন আমার ক্যামেরাতে আমার এই দাদা, আমি কিছুদিন আগে একটা ভিডিও বানাচ্ছিলাম এই দাদা কিনে। এই দোকানে এনারাই এই কয়জন মানুষ আসছিল, ওনারা আমি এসে দেখছি ওনার মাথার ভিতরে অনেক পোকা আসলো, মাথাটা সুন্দর করে ব্লেড কিনে আনি মাথাটা সুন্দর করে ছাটনি করে দিছে। আর এবং কি নাগে এই এনারা দুইজন আইনি আমি দেখছি তিনজন মানুষ নাগে সে প্রচুর পরিমাণ কষ্ট করছে, প্রচুর পরিমাণ ওনারা তিনজন মানুষ ইনার পাশে কষ্ট মেহনত করে নাকি গোসল করায় দিয়ে তেল সাবান দিয়ে আজকে কয়েকদিনের কথা ওনাকে রাখছে। তারপর চিকিৎসাপাতি করছে, চিকিৎসাপাতি করে ওনাকে ভালো ভালো খানা দিছে। ওনার কি বেমার আসলো আর কি চিকিৎসা করলো এই বিষয় নিয়ে আমি আমাদের এখানে চারজন ব্যক্তি আছে, আমি সেই চারজন ব্যক্তির কাছে আমি শুনবো যে আমার এই ভাই রেখে সেই ভাইটা দেখেন হিন্দু আর মুসলমান, এটাই তো পরিচয়। এই ভাইটা হিন্দু আর এনারা চারজন মানুষ মুসলিম, আমিও মুসলিম। আজকে দেখেন মুসলিম হয়ে হিন্দু ভাইয়ের কতটুকু খেজমত করলো, কি করলো সেই বিশ্ব নিয়ে আমি সেই আমাদের ভাইদের কাছে আমরা সেই কথাটা জানবো। আমি আসসালামু আলাইকুম। ভালো আছেন না? আল্লাহ ভালো আছে। আচ্ছা আমি আগে আপনার কাছে শুনতেছি ইনাক যে আজকে আমি কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানালাম, তারপরে ইনাক যে আপনারা এখানে রাখি দিচ্ছেন, এটা আপনি ইনার পাশে কি কি করলেন যে ইনাকে এতদিন যে রাখলেন এখানে? ও ইনাক রাখলাম, খেজমত করার পরে ইনার গার্জেনের কাছে গেলাম, নাম তো কোয়ারবে না, খালি উরাং মাথা ঝুঁকা, তারপরে ফাঁকি দেওয়া কথা কই মাথা ঝুঁকা পরে ওনার পরিচয় মতো গেলাম যে ওই জায়গাটা বিচরালাম, এর বাবের নাম কই গেছিলেন? ইনার পরিচয় মতন কই গেছিলেন? ফাঁকি দিয়া গেছিলাম। তারপরে এর বয়সে তিনজন মানুষ আছে, তিনজন মানুষের নাম, একজন মানুষের নাম জানি আর গুলো জানি না। ওই মানুষটা ওনার কাছে পাঠা দিয়েছে, নাম কুমার। কুমারের বাড়ির সামনে ওনার বাড়ি। এর বাবার নাম তেলি, এর নাম কৃষ্ণ, এর বড় ভাইয়ের নাম গোবিন্দ, আর এর বোনটার নাম কাঞ্চা। আচ্ছা এর ছোট কোন জায়গা হলো? এটা ফাঁকি দিয়া গেছিলাম। ফাঁকি দিয়া জেলা কি পড়ছে? এটা জেলা আমি কোয়ারম না। তারপরে ফাঁকি দিয়া আর ওই মানুষটা কুমার নামে মানুষটা গেল, এর বড় ভাইয়ের বাড়ি আছে কানকাটা, এর বাপ কানকাটা বাড়ি করছিল। তো ওর বড় ভাইয়ের কাছে যা আল্লাহ কথাখানি কইলাম, কোয়ার পরে ওর বড় ভাই এর ফটো ধ্যান সাথে কইলে এটা কই আছে, এটা আমার ভাই চমকি উঠছে। পরে কইলাম এটা আমার জায়গায় আছে, আমার দোকানে আছে না, বেমারি মানুষ আমি খেজমত করে রাখছি, পারলে যা দিয়ে আসবেন, না হলে আমি এই মানুষটার জন্য কিবা লিখিত নিলেন, তারপর আমি থানার জড়িয়তে এনাকে আমি পাইলে কিবা এটা হলে পরে ওনারা ই করবো, পরে একটা সার্টিফিকেট বাইক নাকি আমি বৃদ্ধাশ্রম খুলবো, খুলে এই মানুষগুলো আমি নিজে চিকিৎসাপাতি খরচাপাতি আমি করবো। আচ্ছা ইনাকে যে আজকে কয়েকদিন থেকে রাখলেন এখানে, তারপরে নিয়ে আপনি কি করলেন ইনার পাশে? এনার পাশে আমি খেজমত করছি, এই ভাইটা ছাড়া ফোকা করছে, ওষুধ পাতি আমি দিয়েছি 3000 4800 টাকা। 4800 টাকা আপনি ইনাকে আপনি চিকিৎসা করছেন, এখন উনি কি সুস্থ হয়ে গেছে? আধা সুস্থ হয়েছে, অল্প বাকি আছে। আধা সুস্থ হয়েছে আর অল্প বাকি আছে। আপনার ঘর কোনখানে? আপনার ঘরটা কোনখানে? জন্মস্থান ফাঁকি দিয়া। ফাঁকি দিয়া আপনার যে এতিয়া গাড়িতে উঠাই দিয়ে আপনি এড্রেস মতো যা পারিব কি? পারিব। ইয়াতে আপনার পেলপিলির আপনি যত নাম ফাঁকি দিয়া যত ওরাং নাম্বার লাগবে না? ওরাং যদি আপনি নামিব তেতিয়া ইয়াতে লেখা আছে পেলপিলির নাম্বার, মোবাইল নম্বর পেলপিলির নাম্বার আছে। নাম পেলপিলির নাম কি? রবিকুল। আচ্ছা রবিকুল কি ইয়াতর ঘর কি চিনি পাই কি? উরাঙ্গি। উরাং এর ভাই এর ঘর চিনি পাই, এর বড় ভাইয়ের ঘর চিনি পাই। এই আমার দাদার ঘর চিনি পাই রবিকুল। তারপরে ফাঁকি দিয়া হলো কুমার, ওর জন্মস্থান তার মানে এর জায়গাটা হলো জন্মস্থান, জায়গাটা হলো ফাঁকি দিয়া কুমার। তারপরে পেলপিলার নম্বর ওরাং দেখি আমি দেখাতেছি, দেখেন দর্শক এইখানে ক্যামেরাতে দেখা যায়, এখানে প্রথম ওরাং যায় নামবো, তারপরে পেলপিলার নম্বর হলো রবিকুল পেলপিলিয়ালার এইখানে নম্বরও দেওয়া আছে। এইখানে উনি ভাইটা যদি সময় ওরাং যায় নামবো, এই পেলপিলিয়ালার যায় নম্বরটা দিলে ফোন করবো, তাই না? ওনাকে ওনার এড্রেস মতো ওনাকে বাড়ি নিয়ে যাবো। আপনি আচ্ছা ওনার বাড়ি কি আপনিও গেছিলেন? আপনিও গেছিলেন যা দিয়েছেন ওনার বাড়ি? হ্যাঁ আর বড় ভাই দিয়েছে, ইনার বড় ভাই বেশি আছে, ওনাকে নিব বাড়িতে গেলে নিব কইছে কি? ওটা কোয়া করতে পারে, ওটা কোয়াবম না, ওটা কোয়াবম না। আচ্ছা ইনাকে এখন আপনি পাঠায় দিবেন, ওনার হয়তো বাড়ির যে সময় যাব ওনার ভাই নিব কি? শুনি আসছিলেন কি কথাটা? নিব। আপনি যদি আপনার ঘরে যায় আপনার ভাই আপনার লব কি? ঠিক আছে। আচ্ছা এখন আপনি যে এনার পিছনে আপনার দুজন মানুষ খেজমত করলেন এতদিন, এখন আপনার কিছু কথা আছে কি? আগরে কোনো কথা নাই, থাকলে হয়তো আমরা আরো খেজমত করলাম হলে নাকিবে, তাহলে উনি থাকতে চায় না, উনি খালি কয় ঘরে যাবো।
তো আমরা যেতটুকু পারি ওনার খেজমত করছি। এখন যদি উনি ঘরে যাব কি জানি ইনি হিন্দু মানুষ, আমরা মুসলিম মানুষ, এখন আমরা মুসলিম মানুষ, উনি হলে হিন্দু মানুষ, কোনো পেশার যদি আসে আমার কাছে, এই জন্য আমরা উনি যেতে চাই, অনেক আমরা ইয়ে দিছি। আপনারা তার মানে এনাকে এখন যাবার দিচ্ছেন বাড়িতে। জবাব দিছে, তুমি খুশি দিলে আমরা যাবার দিছি। যাবার দিছো? আমি তো দেখছি তুমি ওনাকে খুব সুন্দর করে গোসল করায় দিছো, শরীরে হাত পায়ে তুমি তেল দিয়ে দিছো, তেল মালিশ করে দিছো, তাই না? দর্শক, এর আগে যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা আপনারা যদি জানেন নিশ্চয়ই আপনারা বুঝবেন। এখন দাদা আপনি দিনের পিছনে 4000 টাকা চিকিৎসা করলেন, 4800 কত টাকা? 200 কম 5000। 200 কম আচ্ছা, এই টাকাটা এখন ওনার দেওয়ার মতন উপযুক্ত না, কত টাকা নেই, সাহায্য নাই, আইলে যদি দিলে এতে দিব, না দিলে নাই। না দিলে কোনো দাবি নাই, দাবি নাই, তাই না? যাবে না। আপনার না, আমারও কোনো দাবি নাই। দাবি নাই? না। আপনারা দুইজন মানুষ বাড়িতে গেছিলেন তাহলে? আমি গেছিলাম, ওই ভাই গেছিল। আপনি গেছিলেন না? এই যে। ঠিক আছে, তাহলে দর্শক আমি এটাই আপনাদের কাছে বলতেছি, এই ভিডিওটা আপনারা আগে আমার এই ভিডিওটা শেয়ার করেন, শেয়ার করার আগে আপনারা আমার এই পেজটাকে ফলো করে দেন। এই জন্য আমি বলছি শেয়ার করে দেন। এই দাদাটা আজকে বাড়িতে যাব, ওনার বাড়ি ওরাং, এখানে পেলবিলি ড্রাইভারের নম্বর লেখা আছে, ওনার নাম লেখা আছে, সমস্ত ইনার ভাইয়ের নাম লেখা আছে, ইনার বোনের নাম লেখা আছে, আমার দোকানে না, আমার দোকান আর ইনার ফকিরপাড়া দোকানে ভাইয়ের নম্বর দেওয়া আছে, এখানেও সমস্ত এড্রেস এর ভিতরে লেখা আছে। উনি যদি এখন যাও ওরাং নামবো, উনি এখন যেতে পারবো। দাদা আপনি যাওয়া পারিব না আপনার ঘর? পারিব, এতে যাব না, গাড়িতে উঠাই দিয়ে আপনি যাব। আচ্ছা, এগর যে এখন আপনি এনাক যে এখন আপনারা গাড়িতে উঠাই দিবেন, গাড়ি ভাড়াটা? গাড়ি ভাড়া আমি দিয়ে দিছি। গাড়ি ভাড়া চাপান খরচ বেলেগ বেলেগ করে দিছি, আর ওই এক্সট্রা অ্যাডভান্স 500 টাকা দিয়ে দিছি। ও গাড়ি ভাড়া এমনি গাড়ি ভাড়া চিনি যে কি খাবো তারপর এক্সট্রা আরো এক্সট্রা করে 500 টাকা দিয়ে দিছি। দিয়ে দিছি, হ্যাঁ। তাহলে মোট কত টাকা দিছেন? মোট 500, মোটামুটি 750 টাকা আছে। 750 টাকা আছে। ঠিক আছে দর্শক, দেখেন এই ভাইটা অনেক কষ্ট করছে। দেখেন আজকাল যার ইনকাম নিয়ে সেই ব্যস্ত, যার ইনকাম নিয়ে সেই থাকেন, কোনো মানুষের সময় নেই এক জায়গায় যায় অল্প সময় থাকার জন্য। আমার এই ভাইটাও, আমার এই যে কাকা হলো, কাকাটা আমার সে কষ্ট করেছে, ব্যাটারি গাড়ি চলায় ইনিও। আর এই ভাইটা এত পরিমাণে কষ্ট করেছে, দেখেন এই আচ্ছা এদিনই থাকছে কোন জায়গায়? আমার এই জায়গায় আমি বিছনা মুসুরি এইখানে থাকছে। এইখানে থাকছে। খাওয়া দাওয়া কই করছে? এইখানে খাওয়া দাওয়া আপনি দিয়ে দিয়েছেন? হ্যাঁ, আমি ওর গাও গোসল হয় না? আপনার খানা ভাত সাথে ইনি খোয়াইছে না? ইনি খোয়াইছে? তাহলে ইনি ভাল আছে না মানুষটু? ভাল আছে না? ঠিক আছে, চাইছে আপনার লগে এত কথা হয়েছে কি, দেখেন দর্শক, হিন্দু কি আর মুসলমান তার সাথে সম্পর্ক নেই। ভাইটা বিপদত আছিল, ইনাকে কিছু টাকা দিয়ে দিল, আরেকজন মানুষ চা খাবার জন্য আরেকজন মানুষ দিয়ে দিল, 4800 টাকা খরচ করছে, তারপরও কয় টাকা দিল চা খাবার জন্য। ঠিক আছে, তাহলে আপনি যান, ওনাকে ইটা উঠাই দেন, আর ওনাকে তাহলে গাড়িতে উঠাই দেন, ওনার এড্রেস মতন উনি এখন যাব ওনার বাড়িতে। দর্শক এই ভিডিও শেয়ার করেন, শেয়ার করার আগে আপনি আমার পেজটাকে ফলো করেন, যত পারেন আপনি দ্রুত গতি শেয়ার করেন।